আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার আরেকটা ব্লগ বানালাম। এটা ছিল ঈদের দিন। তো ঈদের দিন বাসার কাছেই একটু কেনাকাটা করার জন্য বের হয়েছিলাম, কারণ নিউ ইয়র্কে এত ঠান্ডা ছিল, প্রায় 60 ডিগ্রির মতো তাপমাত্রা। আর ঠান্ডায় তো গাছপালা একদম শুকিয়ে একাকার, মানে কোনো গাছপালায় পাতা আছে কোনোটাই নেই। কিন্তু বাসার কাছেই দেখলাম এই এত সুন্দর ম্যাগনোলিয়া আর চেরি ফুল ফুটে আছে। দেখতে এত সুন্দর লাগছিল। ম্যাগনোলিয়া ফুলগুলো তো থোকায় থোকায় ফোটে, দেখতে খুবই ভালো লাগে। আর এই চেরি ফুল দেখার জন্য যে কত মানুষ নিউ ইয়র্কে এসে ভিড় করে। আর এটাকে বলে ওই যে কি চেরি ব্লসম ফেস্টিভ্যাল, অনেক মানুষ আসে। আর এত সুন্দর হয়ে যায় জায়গাগুলো যেখানে এই চেরি ফুল ফুটে, খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মতো একটা আভা চলে আসে। আর এই যে আমি রাস্তার পাশেই দেখছিলাম কতগুলো কবুতর, ওই যে আমাদের দেশে এগুলোকে তো জ্বালালি কবুতর বলে, রাস্তায় খুঁটে খুঁটে হয়তো বা খাবার খাচ্ছিল। তো ভালোই লাগছিল এই ঠান্ডার মধ্যে রাস্তায় কবুতর দেখা, ভালোই লাগে। এখানে তো ফ্লোরিডাতে মাঝে মধ্যে রাস্তাঘাটে বক দেখা যায়, হাঁস দেখা যায়। আর আজকে নিউ ইয়র্কে এসে দেখলাম এই যে কবুতরগুলো, মানে জ্বালালি কবুতরগুলো রাস্তা থেকে খাবার খুঁটি খুঁটি খাচ্ছে। আর নিউ ইয়র্কে যেহেতু অনেক ঠান্ডা, তো আমি এর জন্য সোয়েটার কিনতে আসলাম। এটা ছিল গ্যাপের একটা স্টোর। তো এইখানে এসে ঢোকার পরে দেখলাম যে বাচ্চাদের কাপড় চোপড়ে অনেক অনেক সেল চলতেছে, 40%, তারপরে 50%। তো ওইখান থেকে ভাবলাম কয়েকটা জামা কাপড় নিয়ে নেই ওর জন্য, যেহেতু প্রচুর ঠান্ডা। আর বাইরে যেহেতু যাওয়াই হচ্ছে, ঈদের সময় বাইরে যাওয়া হয়, দাওয়াত থাকে, তারপরে বাইরে ঘুরতে যাওয়া, যেহেতু অনেকদিন পরেই নিউ ইয়র্কে আসলাম, তো এই কারণে ওর জন্য আর কি কিছু জামা কাপড় কিনলাম। আর গ্যাপের কাপড় চোপড় তো এখানে খুবই জনপ্রিয়। আর গ্যাপ তো অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড, বিশেষ করে বাচ্চাদের। বড়দের কাপড় চোপড়ও এখানে পাওয়া যায়, কিন্তু বাচ্চারা আর কি খুব পছন্দ করে। জামা কাপড়গুলো খুব সফট এবং সুন্দর হয়। আর এটা ছিল সেকেন্ড ফ্লোর। আমরা নিচের ফ্লোরে চলে আসছি, মানে দুইটা ফ্লোর নিয়ে এই শপটা। তো ভিড় ছিল অনেক, আমরাও খুব তাড়াহুড়ো করে আর কি টুকটাক যেটা প্রয়োজন হয় ওটা কিনে নিচ্ছিলাম। আর এই যে এখানে হিটার চলছিল, যেহেতু বাইরে ঠান্ডা, নিউ ইয়র্কের সব স্টোর বলেন বা গাড়িতে উঠলেও দেখা যায় হিটারটা আগে চালু করে নিতে হয়। অনেকেই হয়তো বা এই ঠান্ডার ওয়েদারটা পছন্দ করে, আমারও ভালো লাগে। কিন্তু ওই যে এরপর ঠান্ডা লেগে গেলে দেখা যায় বিভিন্ন ধরনের অসুখ বিসুখ তো আছেই। আর যেহেতু হঠাৎ করে অল্প কয়েকদিনের জন্য যাওয়া, যারা আর কি নিউ ইয়র্কে থাকে তাদের কাছে নাকি এটা কোনো ব্যাপারই না। আমি যাকেই বলছিলাম অনেক ঠান্ডা, তারাই আমাকে বলছিল কি বলে ঠান্ডা, এটা তো খুব সুন্দর একটা ওয়েদার, সামারের মতো। আমাদের কাছে খুব ভালো লাগতেছে, মানে তারা তো সবসময় এর চাইতেও বেশি ঠান্ডায় থাকে বা স্নো থাকে, তাদের কাছে এটা কোনো ঠান্ডাই না। কিন্তু আমি তো এই যে ফ্লোরিডায় থেকে অভ্যাস, সব সময় বাইরে বের হলেই গায়ে একটা রোদের একটা তাপ আসে, ভালো লাগে, সুন্দর একটা উষ্ণ আবহাওয়ায় থাকি। তো আমার কাছে ওই ঠান্ডাটাই আর কি অনেক মনে হচ্ছিল। আর এই যে সামনের যে ব্রিজটা, এটার নাম হচ্ছে জর্জ ওয়াশিংটন ব্রিজ। আমরা এই ব্রিজটাই পার হব এখন। অনেক বড় একটা ব্রিজ। আর নিউ ইয়র্কে দেখলাম অনেক সুন্দর সুন্দর ব্রিজ, যেগুলো আসলে অনেক মানুষ ঘুরতে চায়। যেমন ব্রুকলিন ব্রিজ আছে এটা, তারপরে ম্যানহাটন ব্রিজ। এসব জায়গাগুলো কিন্তু প্রচুর পর্যটক আসে। আর এত সুন্দর করে এই ব্রিজগুলো বানানো, 100 বছর 150 বছর আগের বানানো এই স্থাপত্যগুলো এত সুন্দর আর এত পরিকল্পনা করে এরা বানিয়েছে যে এখনো পর্যটকরা আসে, ভিড় করে। আর এই যে দেখছেন শীতে একদম গাছপালাগুলো পাতা ঝরে একদম শুকিয়ে গিয়েছে। এই জায়গাগুলোই একটা সময় দেখা যাবে, বা সামারের সময় খুব সুন্দর পাতায় ভরে যাবে, সবুজ পাতায়। আর এগুলো ছিল পাহাড়ের মতো, ওই যে ভিতরে দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড়, এগুলো সবই ছিল পাথর। আবার রাস্তার পাশে এই যে একটা বেড়ার মতো দেওয়া, মানে কাঁটাতারের বেড়া দেওয়া, যাতে পাথরগুলো গাড়ির উপরে না এসে পড়ে। আর বাড়িঘরগুলো ছিল দেখতে এরকম। তো আপস্টেটে এইভাবেই বাড়িঘরগুলো হয়, সিটির মধ্যে একরকম ঘর বাড়ি, আর সিটির থেকে একটু বের হলেই এই ধরনের ঘর বাড়িগুলো একটু খোলামেলা বা দূরে দূরে সব কিছুই থাকে। ভালো লাগছিল দেখতে। কিছু কিছু গাছপালা এত সুন্দর সবুজ ছিল, আর কিছু কিছু গাছে কোনো পাতাই ছিল না। আমরা আসলে যাচ্ছিলাম একটা সিমেট্রিতে, মানে মুসলিম কবরস্থানে। আমেরিকাতে তো মুসলিম কবরস্থান বা খ্রিস্টানদের যে কবরস্থান দেখা যায় দুইটাই পাশাপাশি। আমরা যেখানে যাচ্ছিলাম সেখানেও হচ্ছে গিয়ে মুসলিম কবরস্থান আর খ্রিস্টান কবরস্থান দুইটা পাশাপাশি। তো ওইখানে যাব কবর জিয়ারত করার জন্য। এখানে একটা জিনিস খুব মানে শুনলাম, যেটা হচ্ছে গিয়ে মুসলিমরা চাইলে এই কবরস্থানের জন্য জায়গা জীবিত অবস্থাতেই কিনে রাখতে পারে। আমাদের ফ্লোরিডাতেও দেখা যায় এরকম কবরস্থান আছে। আমরা যখন মসজিদে যাই, মসজিদের পাশেই দেখি কবরস্থান। এক পাশে হচ্ছে খ্রিস্টান কবরস্থান, অন্য পাশে মুসলিম কবরস্থান। সেম নিউ ইয়র্কেও দেখেছি একই রকম ব্যবস্থা। আবার আমরা এখন যেখানে যাচ্ছি সেখানেও ঠিক একই। আমাদের মুসলিম কবরের উপরে একদম খুব ফ্ল্যাট একটা স্টোন, মানে পাথর দেওয়া থাকে, আর
খ্রিস্টান কবরস্থানের উপরে তো ওই যে বড় বড় স্টোনগুলো দেয়া থাকে, মুসলমানদের কবর তো কবরের উপরে মাটিও খুব একটা বেশি উঁচু করে দেয়া থাকে না। নতুন যে কবর সেখানে হয়তো একটু মাটি বেশি থাকে, বাট পুরাতন কবরগুলো বেশিরভাগই একদম সমতল থাকে, এগুলো বোঝাও যায় না, ওই পাথরটা দেয়া থাকে আর নেম প্লেটে নাম লেখা থাকে। তো ওইখানেই যাব। আসলে ঈদের দিন পরিবারের আপনজন, যাদের পরিবারের বাবা মা নেই বা আত্মীয় স্বজন খুব কাছের ছেলে মেয়ে সবাই আসলে কবর জিয়ারত করেই তাদের দিনটা শুরু করে। আর আমরা হচ্ছে কিন্তু যেতে যেতে একদম বলতে গেলে পাহাড়ের দিকে উঠে যাচ্ছিলাম। যতই সামনে আগাচ্ছিলাম ততই সামনে পাহাড় ছিল, আর রাস্তাঘাটও কেমন যেন একটু উঁচু নিচু ছিল। ঠান্ডার মধ্যে মনে হচ্ছিল কুয়াশা, সামনে একটু একটু করে কুয়াশা বাড়ছিল। একটা জায়গা পরে তো গিয়ে দেখলাম যে প্রচুর পরিমাণে কুয়াশা, সেই কুয়াশার মধ্যে দিয়েই আর কি আমাদের গাড়িটা চালাতে হয়েছিল। রাস্তার পাশেই ছিল অনেক বড় বড় গভীর খাদ। তো এই রাস্তাটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু একটু সামনে যেতেই দেখাগুলো অনেক কুয়াশা, কারণ ওই যে পাহাড়ের উপর থেকে উপরে উঠে যেতে হবে। এই পাশে কিন্তু অনেক বড় একটা খাদের মতো ছিল, তো গাড়িটা এখান থেকে চালিয়ে যাচ্ছিল, আমি তো ভয় পাচ্ছিলাম। সামনে এত কুয়াশা, রাস্তার পাশেই খাদ। আর এইসব জায়গায় গাড়িতে কিন্তু ভালোই লাগে। এখানে দুপুরবেলা ছিল, কিন্তু পাশে রাস্তায় কুয়াশার কারণে এরকম অন্ধকারের মতো লাগছিল চারদিক। আর আজকের আবহাওয়াটাও তো দেখেছেন যে একটু একটু রোদ ছিল না, এরকম কুয়াশাচ্ছন্ন ছিল, সকাল থেকেই রোদ ছিল না ঈদের দিন। আর এখানে তো কোনো রোদের ব্যবস্থাই নেই, পুরোটা রাস্তা কুয়াশা দিয়ে ভর্তি। তো আমরাও প্রায় চলে আসছিলাম খুব কাছেই। আর এখানে যে আসলে মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল কবর জিয়ারতের পরে, আমার খুবই কষ্ট লাগছিল। মানে আমার আব্বার কথা মনে পড়ে গিয়েছিল। সবাই যারাই আছেন সবার জন্যই দোয়া করতে হয়, আসলে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। এখানে যে দেখছিলাম একটা নতুন একটা কবর, এই যে এই কবরটা দেখে আমার আরও বেশি খারাপ লেগে গিয়েছিল, কারণ এই মৃত লোকটার জন্ম তারিখ আমার জন্ম তারিখ একেবারেই একই বছর। যে আমার মনে হচ্ছিল আর তার বয়স আর আমার বয়স তো একই, মৃত্যুর তো আসলে কোনো বয়স নেই, আজকে আমি আছি একটু পরে নাও থাকতে পারি। আর এইগুলো হচ্ছে কবর, কোনো চিহ্ন নেই, শুধু এরকম একটা পাথর দেওয়া আর সেখানে এরকম নাম লেখা, আর একটা ক্রেনের মতো রাখা যেটা দিয়ে মাটি খোঁড়া হয়। আর এটা হচ্ছে পুরোটাই কবরস্থান। আসলে আমাদের মৃত্যুর কথা যদি আমরা একবার ভাবি তাহলেই মনে হয় যেন জীবন থেকে আমরা একটু আল্লাহমুখী হব, আল্লাহর পথে যাব। খারাপ লাগছিল, কষ্ট লাগছিল, প্রিয়জনদের কথা মনে পড়ছিল। তারপরও ঈদের দিন মনটা ভালো রাখতে হবে, পরিবারের জন্য সময় দিতে হবে। আর আমরা কেউই আসলে থাকবো না, বাবা মা ভাই বোন আমরা নিজেরা সবাইকেই যেতে হবে, একজন একজন করে যাচ্ছে, আমাদেরও যেতে হবে। তো এখান থেকে আসার পরে যে ভাইয়ের বাসায় হচ্ছে গিয়ে রাতের খাবার খেয়েছিলাম। আর সবাই ভালো থাকবেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আসলে এই ভয়েসটা দিতে গিয়ে মনটা খারাপ হয়ে যাচ্ছিল, ওখানে যে আমার এত কান্না পাচ্ছিল, এত কান্না করছিলাম, বিশেষ করে আব্বার কথা মনে পড়ে যাচ্ছিল অনেক, খুবই খারাপ লাগছিল। তারপরও বলতে হয় আসলে যা সত্য সেটাকে তো মেনে নিতেই হবে। আর এই তো এটা ছিল আমার ঈদের দিনের ভিডিও ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, নতুন ভিডিওতে আবার দেখা হবে।